অথচ তারা চিন্তা করতে যাব না শোবো, যাব না শোবো। ভাই এখানে আসলে ধরে নেন এই জলসা কবুলই হলো না, এই জলসা আল্লাহর দরবারে গেলই না, মেনেই নিলাম ক্ষণেকের জন্য। আপনি আপনাকে দিয়ে বিচার করুন আপনি ভালো কিনা। যদি আপনি ভালো হন, এমনি বাড়ি বসে তো সুবহানাল্লাহ জীবনে পড়া হয় না, তো এখানে আসলে অন্তত সুবহানাল্লাহটা পড়া হবে। বাড়ি বসে জীবনে একবারও দরুদ শরীফ পড়া হয় কিনা সন্দেহ, আল্লাহই ভালো জানে। এখানে আসলে সেই দরুদ শরীফটা পড়া হবে, বিনিময়ে কিছু নেকি হবে না, হবে না। আল্লাহ নবী বললেন যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ নবীর কথা আলোচনা হয় ওই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ হাজির থাকলেও থাকতে পারে, এতে সন্দেহ আছে। নবী আসতেও পারে নাও পারে, কিন্তু এতে কোনো সন্দেহ নেই, ভেজালও নেই। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ নবীর কথা হয় ওই জায়গাতে আল্লাহর ফেরেশতা হাজির থাকেন। একবার জোরে বলুন। মন কি চায় না যে একটু ফেরেশতার সঙ্গে বসে আসি? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করব এই মজলিসে চলে আসুন, শোবেন আর 1-1.5 ঘন্টা পরে গিয়ে শুয়ে পড়বেন, সকালে উঠে আবার কাজে যেতে হবে। ভাই আমার, মূলত আপনাকে বোঝাতে চাইছি আমি যে রাসূলুল্লাহ আমার আপনার জন্য কষ্ট কম করেননি। রাসূলুল্লাহ হায়াতে থাকতে ইসলাম প্রচার করতে গিয়ে বেঈমান বেদিনদের কাছে প্রচুর মার খেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ কখনো ইসলাম প্রচার করা ছেড়ে দিয়ে বন্ধ করে বাড়িতে গিয়ে শুয়ে থাকেননি। তারপরেও ইসলাম প্রচার করেছেন, কারণ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন বলে। রাসূলুল্লাহ 63 বছর হায়াত পেয়েছিলেন। 63 বছর হায়াতের ভিতরে 23 বছর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। বাকি 40 বছর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত ব্যক্তি নয়, কিন্তু তিনি নবী ছিলেন। কিন্তু নবুয়ত পেয়েছিলেন রাসূলুল্লাহ মাত্র 23 বছর। রাসূলুল্লাহ 23টা বছর উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন যা গোটা পৃথিবীর মানুষের কান্না একত্রিত করে দিলেও রাসূলুল্লাহর কান্নার সঙ্গে মিল হবে না। দুনিয়ায় থাকাকালীন রাসূল খুব কেঁদেছেন, এখন কি মনে হয় যে দুনিয়ায় খুব কেঁদেছে এখন একটু ঘুমোচ্ছে বলে মনে হয় কবরের ভেতরে? না, রাসূলুল্লাহ দুনিয়াতে যেমন কেঁদেছিলেন আজও কবরে শুয়ে শুয়ে কাঁদছেন, আমার উম্মতেরা কি করে নাজাত পাবে, আমার উম্মতেরা কি করে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ কবরে শুয়ে আজও যেমন কাঁদছেন, হাসরের মাঠে ময়দানে মাহশারে সেদিনও রাসূলুল্লাহ কাঁদবেন। ভাই আমার, ভাবতে অবাক লাগে, রাসূলুল্লাহ তো শুধু তার পরিবারের জন্য কাঁদেন না, কাঁদেন তো গোটা উম্মতি মুহাম্মাদির জন্য। তা গোটা উম্মতি মুহাম্মাদি কেন রাসূলুল্লাহকে বুঝতে পারে না? সব বুঝি সব জানি, অথচ মানতে গেলে আমাদের একটু কষ্ট হয়। ভাই আমার, যারাই মেনেছে তারাই প্রকৃত আল্লাহর মাহবুব বান্দার ওলি হতে পেরেছেন। যখন রাসূলুল্লাহর মায়া মমতা ভালোবাসা আপনার আমার দিলে যতদিন না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন আর মুসলমান হতে পারবেন না। ভাই আমার, কত মায়া কত মমতা আর কত ভালোবাসা আপনার ভিতরে আছে আমি জানি না। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবীরা বললেন যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকবো না, আমরা চলে যাব সেই মদিনায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বর্ডার ক্রস করতে হবে, মক্কা আর মদিনার বর্ডার ক্রস করে মদিনাতে যেতে হবে। সাহাবায়ে কেরামেরা বললেন, সাহাবীরা বললেন যে মক্কাতে নবী পাবো না ওই মক্কাতে থাকবো না, চলে যাব সেই মদিনায়। কিন্তু মক্কা আর মদিনার বর্ডারটাকে ইহুদিরা ঘিরে রেখেছে যাতে কেউ মক্কা থেকে আর মদিনায় যেতে না পারে। মদিনা থেকে যদি কেউ আসে তাকে আসতে দাও, তবে ঢুকতে কাউকে দিও না। তারপরেও সাহাবায়ে কেরামেরা কিন্তু মদিনায় ঢোকা কেউ বন্ধ করতে পারলেন না। রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা রাসূলুল্লাহকে সারাটা দিন দেখতে পান না, মনটা অস্থির হয়ে পড়ল, কলিজায় জ্বালা শুরু হলো, গুটি গুটি পায়ে বাড়িতে ফিরে গেল। বিবিটাকে ডেকে বললেন, বিবি গো, আমি বিশ্ব নবীকে দেখতে পাই না, আমার কলিজার জ্বালা বন্ধ হয় না, আমাকে একটু বিদায় দাও, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখতে পায় না তাই তার কলিজার জ্বালা বন্ধ হয় না। ভাই আমার, আজকে এটা পারিবারিক একটা মাহফিল,
কিছু কথা বলবো, একটু ভালো করে ব্রেনটা ঢুকিয়ে রাখুন। রাসূলুল্লাহ সাহাবারা যখন নবী দেখতে পায় না, ওদের কলিজার জ্বালা শুরু হয়। কিন্তু আমাদের পিতামাতা বিশ্ব নবীর পরের স্থানটা কার? একটু বলবেন, নবীর পরের স্থান কার? দাদা হুজুরের না বসিরহাট হুজুরের না বড় পীর সাহেবের? বলেন, হয় ঠিক নাই ভুল, ঠিক হবে না হয় ভুল হবে। কথা বললে বুঝতে ভালো হবে। পিতামাতা, বিশ্ব নবীর পরের স্থান হলো পিতামাতা। ভাই, আপনাদের গ্রাম থেকে ফুরফুরা শরীফের মাজার জিয়ারত করতে যায় তাই তো নাকি? মাজার জিয়ারতে যায় না কেউ? কেউ কথা বলে না। যাওয়া হয়। ভাই, যখন ফুরফুরা শরীফে যান কি করতে যান? দাদা হুজুরের মাজার জিয়ারত করে একটু নেকি কুড়াতে যান, তাই তো? সওয়াবের আশায় যান যে দাদা হুজুরের মাজার জিয়ারত করবে, একটু সওয়াব হবে। আচ্ছা, একটু ঘুরিয়ে আমি আপনাকে বলবো, দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন, আপনার জন্ম দেওয়া মা, আপনার বাপ সেই বাঁশবাগানের কোনায় শুয়ে আছে, শবে বারাতের রাত কবে আসবে সেই দিন দেখা হবে, নাকি বলে? এই ফুরফুরায় যাওয়ার পথে ওই গাড়িতে ওঠার আগে একটাবারও কি সেই বাপমার কবরটা জিয়ারত করেছেন? যে আমি ফুরফুরায় যাচ্ছি, দাদা হুজুরের কবরটা একটু সওয়াব নিয়ে আসবো, তোমার বাপমার কবরটা একটু জিয়ারত করে গাড়িতে উঠি। ভাই আমার, ভুল আমায় বুঝবেন না। দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করে নেকি বাড়িয়ে আসবে না, বরঞ্চ সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে যদি এই বাপ মা ঠিক না থাকে। এরা রাজিটা গোটা দুনিয়া রাজি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা রাজি তা গোটা দুনিয়া রাজি। দাদা হুজুর কেন, এর চেয়েও যদি বড় জায়গাতে যান, আগে আপনার পিতা মাতা, তার ঊর্ধ্বে আর কেউ নাই। আল্লাহ নবী সাহাবারা তারা সব কিছু চাইতে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তাই তারা বিপদ মুসিবতের হাত থেকে আল্লাহ তাদেরকে রেহাই করে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবা মুসলমান রাতের বেলা বিবির কাছে গিয়ে বললে, বিবি গো, আমি মক্কা থেকে মদিনায় যাব, আমি নবী দেখতে পাই না, আমার কলিজা জ্বালা বন্ধ হয় না। বিবি পাল্টা জবাব দিয়ে বললেন, স্বামী গো, আপনি একা কেন মক্কা থেকে মদিনায় যাবেন? আমিও নবী দেখতে পাই না, আমার কলিজা জ্বালাটা বন্ধ হয় না। আল্লাহ নবী সাহাবা আবু সালমান বিবিটাকে বললে, বিবি গো, আজ রাতের বেলা তৈরি হয়ে নাও, আগামীকাল সকাল বেলা আমি আর তুমি আমাদের 1 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে এই মক্কা থেকে মদিনার জমিনে চলে যাব। আবু সালমান বিবিকে তৈরি হতে বললেন। পরের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে বিবিটাকে বললে, বিবি গো, এখনই চলো মদিনা জমিনে বেরিয়ে যাব। আবু সালমা বিবি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার পথে পাড়ি দিলেন। মক্কা মদিনা বর্ডারের কাছে আবু সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা, উম্মে সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা, এরা সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আবু সালমার আব্বা বেটাকে ডেকে বললে, বেটা আবু সালমা, চলে যেও না, চলে যেও না, এই মক্কার জমিন ছেড়ে বাবা চলে যেও না। এই পাগল মুহাম্মাদের কথা, এই মক্কা থেকে মদিনায় চলে যেও না বাবা। আবু সালমা জবাব দিয়ে বললেন, আব্বা যা, এ মক্কায় নবী দেখতে পাবো না, ওই মক্কার জমিনে আর থাকবো না। আবু সালমার আব্বা আত্মীয় স্বজনদের উপেক্ষা করে উনি মক্কা থেকে মদিনা জমিনে চলে গেল। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা মক্কা জমিনে দাঁড়িয়ে আছে 1 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে। এদিকে আবু সালমা মদিনায় চলে গেল। উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে বললে, আমার মেয়েটার কাছে চলে যাও, আমার মেয়েকে গিয়ে বলো এই মক্কা থেকে মদিনায় যাওয়া হবে না, তুমি যা চাইবে তোমার আব্বা তাই দিবে গো মা। ও উম্মে সালমা, এই মক্কার ধনী ব্যক্তির সঙ্গে তোমায় বিবাহ দেওয়া হবে, তুমি যা চাইবে
তোমার আব্বা তাই দিতে রাজি, তবে এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে না মা। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, আমার আব্বা যদি এই মক্কার অর্ধেক রাজিত্ব যদি আমার হাতে তুলে দেয়, আমি উম্মে সালমা নবী দেখতে পাবো না, এই মক্কার জমিনে থাকবো না, চলে যাব মদিনায়। উম্মে সালমার আব্বা চলে এলো, লোকদেরকে বললেন, আমার মেয়ের করে 1 বছরের শিশু বাচ্চা যেটা রয়েছে গো, এই বাচ্চাটাকে কেড়ে না, আবার মেয়ে বাচ্চার মায়ায় মক্কায় থাকবে, মদিনায় যাবে না। ও সোনার মানিকেরা, এদের মায়া, এদের ভালোবাসা বিশ্ব নবী চাইতে পৃথিবীতে আর কারোরই নয়। পৃথিবীতে রাসূলুল্লাহ সাহাবা সাহাবীরা নবীর মতন ভালোবাসা আর পৃথিবীতে কাউকে বাসতেন না। ওনারা জবাব দিয়ে বললেন, যে মক্কায় নবী নাই চলে যাব মদিনায়, আমরা আর মক্কায় থাকবো না। উম্মে সালমার আব্বা বাচ্চাটাকে কেড়ে নিলেন, ভেবেছিলেন আমার মেয়ের বাচ্চা কেড়ে নিলে মেয়ে থেকে যাবে মক্কায়, চলে যাবে না আর মদিনায়, কিন্তু না, ওরা বাচ্চা ত্যাগ করে দিতে পারে শুধু বিশ্ব নবীর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা তাদের, আর আমাদের ভালোবাসা দুনিয়ার ভালোবাসা। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে বললেন, যাও আমার মেয়েকে যখন কোনোভাবে হচ্ছে না, ওকে ধরে একটা কারাগারের ভিতরে বন্দী করে দাও। উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে দিয়ে মেয়েটাকে কারাগারের ভিতরে বন্দী করা হলো। এদিকে আবু সালমা গুটি গুটি পায়ে মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী সামনে দাঁড়ালে, চোখ ভরা পানি, বুক ফাটা কান্না। আল্লাহ নবী বললে, বাবা আবু সালমা, তোমার চোখে কেন পানি, কেন এত রোনাজারি করো বাবা, বলো না গো। আবু সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ সকালবেলা বিবি আর বাচ্চাটাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় আসছিলাম, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুরেরা, আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চাটাকে আসতে দিল না। আল্লাহ নবী আবু সালমাকে দিয়ে দুটি হাত তুলে দোয়া করে বললেন, ও বাবা আবু সালমা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার বিবি আর তোমার বাচ্চার সঙ্গে মিল করিয়ে দেবে। জোরে বলুন। এদিকে আবু সালমা চলে গেছেন মদিনায়, আবু সালমার বিবি উম্মে সালমা কারাগারে, বাচ্চা কোথায় মাও জানে না, স্বামীও জানে না, তিনজন তিন জায়গাতে। রাসূলুল্লাহ মদিনায় বসে দোয়া করলেন, বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। ভাই এই কথাটা সত্যি না মিথ্যে যে সাক্ষাৎ হবে বলে মনে হয়? নবী দোয়া করেছেন যে বিবি বাচ্চার সাথে দেখা হবে, এখন দেখা হবে বলে মনে হয়? আল্লাহ নবী যা বলে সব সত্য না মিথ্যা? সত্য। এখন আবু সালমান নিয়ে রাসূলুল্লাহ হাত তুলে বললেন, বাবা আবু সালমা, আল্লাহ তোমার দুনিয়াতে বিবি বাচ্চার সাথে মিল করাবে, সাক্ষাৎ করাবে। এখন আপনি বলছেন সত্য। রাসূলুল্লাহ বললেন, উম্মতদেরকে যতক্ষণ জান্নাতে না নিয়ে যাব ততক্ষণ আমি নবীও জান্নাতে যাব না। একবার জোরে বলুন। এটা মিথ্যে না, এটা সত্য? এটা যদি সত্য হয় তাহলে নবী যেমন অফার দিয়েছে, তবে রাসূলুল্লাহর কথাও আমাদের শুনতে হবে না? হবে না? শুনতে হবে। যদি না শুনি তবে উম্মতের কাতারে দাঁড়াতে পারবো না, সেটা উম্মতে গণ্য হবে না। ভাই আমার, রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা রাসূলুল্লাহ দোয়া শেষ হবার পরে সাহাবাদের সঙ্গে তারা থাকতে লাগলেন। এদিকে উম্মে সালমা কারাগারের ভিতরে বন্দী। কিতাবে লেখা আছে, উম্মে সালমার আব্বা প্রতিদিন 3 টাইম খানা নিয়ে কারাগারের ভিতরে মেয়েটাকে খেতে দিতে যায়। মেয়েকে খেতে দেওয়ার আগে প্রথমত আব্বা প্রচন্ড হারে চাবুক দিয়ে আঘাত করে মেয়েকে,
যে মুহাম্মদকে ভুলে যা, তা না হলে তোকে মেরে মেরে মেরেই ফেলবে। কিতাবে লেখা আছে একাধারে টানা একটা বছর প্রতিদিন 3 টাইম উম্মে সালমাকে কারাগারে পেটানো হয় রাসূলুল্লাহকে ভুলে যাওয়ার জন্য। উম্মে সালমার জবান দিয়ে বললেন, আব্বাজান আমি মরে যেতে রাজি, তবে বিশ্ব নবীকে ভুলতে রাজি না। একবার জোরে বলুন। আমাদের কোচিদের যখন 7 বছর বয়স হয়েছে, বাপ যাচ্ছে গাজার হাটে আর কোচির পাঠাচ্ছে ফ্রি ফায়ারের হাটে, পাবজির হাটে। ভাই আমার দুঃখ এই জায়গাটাই, বাপও নামাজ পড়ে না, কোচিটারও আবদার করতে পারে না। বাপ দেখতেছে আমি পড়ি না, আমার কোচিরে পাঠাবো কি করে। 10 বছর যখন বয়স হয়েছে, আপনার আমার উচিত ছিল ছেলেটাকে একটু বকাঝকা করা, একটু অর্ধেক আদর করে মারা, চল কোচি মসজিদে যাই। করিনি সেটা কখনো। ভাই যেই 12 বছর বয়স হলো, কোচির উপরে এবারে আল্লাহর খাতা কলম শুরু হলো। কোচিকে কোনোদিন ভালো করে টেসে দুটো চড়ও মারিনি, কোচিটাকে কোনোদিন খানা খেতে দেওয়াও বন্ধ করিনি। কোচি যা করেছে বাপ মা তাই মেনে নিয়েছি, তাই তো নাকি? এ কোচি মানুষ হবে? রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা রাসূলুল্লাহকে ভুলে যাওয়ার জন্য পিতা প্রতিদিন 3 টাইম পেটায়, মুহাম্মদকে ভুলে যাও। উম্মে সালমা বললেন মরে যাব তাও কি আচ্ছা, তবে নবীকে কখনো ভুলবো না। আর আমাদের কোচিদের একদিনও মারা হয়নি, একদিনও খানা খেতে দেওয়া বন্ধ করা হয়নি, এদেরকে কখনো জোর করে ঘাড় ধরে ঘর থেকে বারো করে দেইনি যে মসজিদে যা নামাজ পড় কি একটু কোরআন পড়। এরা সহজে মানে। ভাই ইসলাম বিরাট সহজ, কিন্তু আমরা মানিলে বলে মনে হয় বিরাট কঠিন। ইসলাম বিরাট সহজ, কিন্তু মানি না বলে মনে হয় কঠিন। একদম না, ইসলামের ভিতরে একবার ঢুকে দেখুন, ইসলাম খুব সহজ, ইসলাম কঠিন না। ভাই উম্মে সালমা কারাগারের ভিতরে 1 বছর পেটা খেল। এদিকে রাসূলুল্লাহ আবু সালমাকে বললেন, বিবি বাচ্চার সাথে দেখা হবে, চলে আসুন। উম্মে সালমার আব্বা 1 বছর পরে কারাগারের পাশে চলে গেল। মেয়েটাকে গিয়ে বললে, আয় আবাবি উম্মে সালমা, তুমি মুহাম্মদকে তো ভুলবে না মা, চলে যা, চলে যাই মুহূর্তে কারাগার থেকে বেরিয়ে যা। উম্মে সালমা কারাগার থেকে বাইরে বার হলো। আব্বাজান মেয়েটার সামনে দাঁড়িয়ে বললে, মেয়ে উম্মে সালমা, এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যাও। তুমি যদি আমার নজরে আর একবার পড়ে যাও, আমি তোমার আব্বা সেটা ভুলে যাব। তুমি আমার মেয়ে, তুমি যে আমার কন্যা, এটা আমি ভুলে যাব। ও মেয়ে উম্মে সালমা, আমার তলোয়ার তোমার গর্দানে পড়ে যাবে মা। উম্মে সালমা কথাটা শুনে আব্বাজান যেই না ছেড়ে দিলে, ছুটে 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 মদিনার দিকে দৌড় দিতে লাগলে। এদিকে রাসূলুল্লাহ আবু সালমা জবাব দিয়ে বললে, বাবা আবু সালমা, বিবি বাচ্চার সাথে দেখা হবে। বিবি দৌড়াতে লাগে, বাচ্চা কোথায় রয়েছেন আবু সালমা সেটা তো জানে না। উম্মে সালমা অনেক দূর চলে গেল, পিছন থেকে মা ডাক দিয়ে বললে, আবার উম্মে সালমা, একবার দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। উম্মে সালমা দাঁড়িয়ে বললে, 1 বছরের বাচ্চাটা 2 বছর বয়স হয়ে গেল। উম্মে সালমার আম্মা মেয়ের কাছে এসে বললে, উম্মে সালমা, নিয়ে যা, বাচ্চাটাকে দিয়ে চলে যা, এই মক্কা থেকে এখনই মদিনায় বেরিয়ে যা। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা বাচ্চা সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেল। একটা জায়গায় দাঁড়িয়ে রোনাদারি করে কান্নাকাটি করে। আল্লাহ নবীর বয়োজ্যেষ্ঠ একজন সাহাবা
ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন। উম্মে সালমার পাশে দাঁড়িয়ে বললেন, ও উম্মে সালমা, এত রোনাদারি কেন করো, এত কান্নাকাটি কেন করো, মা বলো না। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, চাচা যা, আমার বাড়ি মক্কার জমিনে, আমি মদিনায় এলাম, আল্লাহ নবী কোথায় রয়েছে জানি না, আমাকে একটাবার বিশ্ব নবীর কাছে নিয়ে চলুন না। আল্লাহ নবী সাহাবা বললেন, ও উম্মে সালমা, চলো না মা, আমি তোমায় সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী যে জায়গাতে আছে ওই জায়গায় নিয়ে যাব মা। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা মদিনার মসজিদের গেটের বাইরে উম্মে সালমা দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা মদিনার মসজিদে আলাপ আলোচনা করে। কিছু সময় বাদে আবু সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববীর বাইরে 1 বছর আগে আপনি আমার জন্য দোয়া করেছিলেন, আমার বিবি আর আমার বাচ্চার সাথে দেখা হবে গো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আর আমার বাচ্চা মদিনার মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন ভাই আমার। রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা রাসূলুল্লাহর মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন আমার সেই 1 বছরের বাচ্চা, বর্তমানে তার 2 বছর বয়স হয়ে গেল। বিবি তো নেকাব দিয়ে ঢাকা, বিবির মুখটা ঢাকা, বিবি দেখে চিনতে পারলেন না। বাচ্চা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আগে যে দোয়াটা করেছিলেন মদিনার মসজিদে নববীর বাইরে, আমার বিবি আর আমার বাচ্চা 2 জনা দাঁড়িয়ে আছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই, যার সামনে যতটুকু জায়গা আছে দয়া করে ভরাট করে দেন, দরুদ শরীফ পড়িয়ে আমি সময় নষ্ট করব না। যেটা বলছি বলতে দেন, আলোচনার ভিতরে আসুন, সামনে এগিয়ে আসুন। আবু সালমা, কারো সামনে জায়গা ফাঁকা রাখবেন না। আবু সালমা রাসূলুল্লাহকে যেই না বললেন, রাসূলুল্লাহ বললেন, বাবা আবু সালমা, আর দেরি করো না, জলদি করে বিবি বাচ্চার সাথে দেখা করে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালমা রাসূলুল্লাহ দরবার ছিঁড়ে গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবী উম্মে সালমার সামনে চলে এলো। উম্মে সালমা চোখ দুটি বন্ধ করে নিলেন। উম্মে সালমা চোখ দুটি বন্ধ করে নিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি এই মুহূর্তে মদিনা মসজিদে নববীতে চলে যান। আমি একটা বার আমি বিশ্ব নবীকে আমি আমার চর্ম চোখে দেখতে চাই। জোরে বলুন।